খুবই ভালো ছিল। সুন্দর করেছিল। হেলেনা, মহামান্য শাহজাদা তোমাকে যেতে বলেছেন। এত কি ভাবছো হাতুন? পা চালাও। মুস্তাফা, যদি আপনি এই বিয়ে করেন, জাহাপনার মনে আপনার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠবে। আদেশ অমান্য করলে তিনি ভাববেন আপনি তার প্রতি অনুগত নন। এসো। মুস্তাফা, তুমি এসে গেছো। তোমাকে ছাড়া এই প্রাসাদ জাহান্নাম মনে হয়। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি হেলেনা। এই সিদ্ধান্তের সাথে তোমার ভবিষ্যৎ জড়িত। আজই আমাদের শেষ রাত। কাল সকালে বাড়ি ফিরে যাচ্ছ। পরিবারের কাছে বিয়ে হচ্ছে না। মুস্তাফা, আমি একজন শাহজাদা, তাই নিয়ম মেনে চলতে বাধ্য আমি। প্রচলিত নিয়ম ভাঙা সম্ভব না। বুঝেছি। আমার জন্য পরিবারকে কষ্ট দিতে চাও না। সত্যি বলতে আমিও তা চাই না। কষ্ট পাচ্ছি মুস্তাফা, খুব বেশি। তবুও এটাই আমাদের জন্য ভালো সিদ্ধান্ত, কারণ এমন জীবন আমার জন্য না। এত নিয়ম মেনে চলা অসম্ভব। এসেছিলাম তোমার জন্য, তোমার জন্যই চলে যাব। আম্মা, মেহরিমা, আমি তোমার জন্য কিছু গয়না নিয়ে এসেছি। হঠাৎ উপহার কেন? ইচ্ছে হলো তাই। এই হার কোথায় পেয়েছো? আগে কখনো দেখিনি। জুমরুতা কাকে বলেছিলাম, ও এনেছে। এটা সূর্যের প্রতীক। খুব সুন্দর। যেগুলো তোমার ভালো লাগে রাখো, বাকিগুলো ওয়াকফের হাতুনদের উপহার দেব। মেহরিমা, কদিন ধরে তোমাকে অন্যরকম লাগছে, কিছু হয়েছে নাকি? না আম্মা, ভালো আছি। দেখেই বোঝা যাচ্ছে। এর কারণ কি আমি তাই ভাবছিলাম। এটা খুব সুন্দর, পরে দেখি।
সুলতানা, ওটা আমাকে দাও। ক্ষমা করবেন, আপনি কিসের কথা? জুমরুত আকা, তোমার নিশ্চয়ই জানা আছে তোমাকে বস্তায় ভরে সমুদ্রে ফেলে দেওয়া খুব সহজ। মরতে চাও? এসো আমার সাথে। এখানে ওখানে ঘুরে কষ্ট দিবে বাচ্চাটাকে। এসো। মহামান্য পাশা তাশরিজ আলী ইয়াহিয়া এফেন্দি এসেছেন। ওকে আসতে বলো। মহামান্য পাশা, কোথায় ছিলে তুমি তাসলিজ আলী? আমি জবাব চাই। আপনি দেখেছেন শুনে চলে এসেছে পাশা। জরুরি কিছু? জরুরি? তোমাকে দেয়া চিঠি জাহাপনা পেলেন কিভাবে? কি বলছেন? আমি নিজে ওটা বার্তা বাহককে দিয়েছি। আমি তোমাকে দিয়েছিলাম তাসলিজ আলী। বার্তা বাহকের হাতে কেন দিতে গেলে? এত বড় ভুল করলে কিভাবে? ক্ষমা করবেন পাশা, আমাকে আরো কিছুদিন এখানে থাকতে হয়েছে। কি এমন জরুরি কাজ তোমার? হ্যাঁ, একজনকে ভালো লাগে পাশা, যাওয়ার আগে একবার দেখতে চেয়েছিলাম। তোমার তাসলিজ আলী, আমি তোমাকে যে দায়িত্ব দেই সবসময় তার গুরুত্ব সবচেয়ে বেশি। আর এমন যেন না হয়। আর হবে না পাশা। জুমরুত, কে লিখেছে এটা? আমার মিহিরিমাকে চিঠি লেখার সাহস কার? উত্তর দাও। কে লিখেছে আমি জানি না সুলতানা, আমাকে এক আগা দিয়েছে। মিহিরিমার বিশ্বস্ত তুমি, সে খুব ভালো কথা। যেই লিখুক সে কাল মিহিরিমার সাথে দেখা করতে আসবে। যাও, ওকে দিয়ে এসো। যদি তুমি ওকে কিছু বলো, কোনো ইঙ্গিত দাও, যদি ওর মনে কোনো সন্দেহ জাগে, কিংবা ওকে দেখা করতে কোনোভাবে বাধা দাও, জানে মেরে ফেলবো। বুঝেছ? এসো। শাহজাদি, এসো জুমরুত আকা। বলো। এটা আপনার। শাহজাদি, আমার যাবার সময় হয়ে গেছে। যাওয়ার আগে যদি আপনার চাঁদ মুখ দেখার সৌভাগ্য হয়, কাল সকালে বাগানে ফোয়ারার পাশে অপেক্ষা করব। কিছু বলতে চাও? না শাহজাদি, এই শব্দ কিসের সুলেমান? জেগে ওঠো, এই শব্দের উৎস খুঁজবে না? কার কান্না বৃষ্টি হয়ে ঝরে পড়ছে? কার জন্য গর্জে উঠছে আকাশ? এই উজ্জ্বল আকাশ কালো করে মেঘে ভাসছে কার মুখ? সে কি বন্ধু না শত্রু? তাকে দেখা
হয়তো আপন কেউ। পৃথিবীর শত ব্যস্ততাকে ছাপিয়ে তোমার হৃদয়ে আজ কিসের ডঙ্কা বেজে চলেছে সুলেমান? হয়তো মহাপ্রলয়ের ডাক, হয়তো মৃত্যুর পর অশান্ত হৃদয় চিরতরে শান্তি পাবে। আজ অচেতনে আমরা শুনতে পাচ্ছি না, বধির হয়ে আছি। দু চোখ যেন সত্যকে দেখেও স্বীকার করতে চাইছে না। তার কারণ আমরা ভালোবাসার মায়াজালে আবদ্ধ হয়ে ভবিষ্যতে অপেক্ষমান কষ্ট পাওয়ার আশঙ্কা নিয়ে বেঁচে থাকি। সত্যকে উপলব্ধি না করলে ভালোবাসার আগুন তোমাকে জ্বালিয়ে দেবে। তাই তুমি জ্বালাও, এই মায়া থেকে বেরিয়ে এসো সুলেমান। কারণ এই পৃথিবী তোমার জন্য একটা কারাগার। এই কারাগারে তুমি ধুকে ধুকে মরবে আর সবাই উপহাস করবে। আমাদের এই শরীর আসলে আত্মার জন্য একটা কারাগার। মৃত্যুর পর যখন শরীর মাটিতে মিশে যায়, তখন আত্মা মুক্তি নিয়ে সৃষ্টিকর্তার কাছে পৌঁছায়। চোখ বুজে থেকো না, এই নশ্বর পৃথিবীর কারাগারে কাউকে অন্ধ বিশ্বাস করো না। এই পৃথিবীতে বিশ্বাস মানেই অবিশ্বাস। মনে রেখো, এখানে কিছুই চিরস্থায়ী না সুলেমান। এই পৃথিবীর কোনো সকাল উজ্জ্বল না, কেননা সকালের আড়ালে লুকিয়ে থাকে রাতের অন্ধকার। হেলেনা, ভেবো না, যা হয়েছে ভালো হয়েছে। আমি আগের মতো আবার স্বাধীন হয়ে গেলাম। দোয়া করি ভালো থাকো হাতল। ধন্যবাদ। সুলতানা,
চলে যাচ্ছি। চিন্তা করো না, তোমার পরিবারের জন্য আমরা সব করব। তোমার স্বপ্ন ভেঙে গেল, বিয়ে করবে ভেবেছিলে? চুপ করো। ফিদান, তুমি নিজে গিয়ে ওকে এগিয়ে দিয়ে এসো। যেমন আদেশ সুলতানা। শুভকামনা রইল। শাহজাদি, আমি আপনার কাছে যাচ্ছিলাম। সঙ্গীতের হোজা এসেছেন, অনেকক্ষণ থেকে আপনার অপেক্ষায় আছেন। উনি অপেক্ষা করুক, এখন না। শাহজাদি, আপনি কোথায় যাচ্ছেন? কারণ সুলতানা জানতে চাইবেন। আমি বাগানে যাচ্ছি, খোলা বাতাসে হাঁটতে চাই। আপনার যেমন ইচ্ছা, তবে শেখায় অবহেলা করবেন না। সুলতানা এ ব্যাপারে আমাকে কড়া আদেশ দিয়েছেন। ভাববেন না, চলে আসবো। শাহজাদি, তুমি কখন রওনা হচ্ছ? এখনই চলে যাব। আকার অপেক্ষা করছে। সারা রাত ঘুম আসেনি। এভাবে আর কতদিন চলবে? তুমি ওখানে, আমি এখানে। আমাদের ভাগ্যে কি আছে জানি না, তবে একটা পথ বের করব। সারা জীবন আপনাকে সাথে নিয়ে নির্ভয় ভালোবাসায় আর সুখে দিন কাটানোর উপায় খুঁজে বের করব। মেহরিমা! আম্মা! হেরেমে যাও, কামরায় অপেক্ষা করো। আম্মা! কামরায় অপেক্ষা করতে বলেছি। আমাকে জানাওনি কেন? আমি দেখিনি শাহজাদি। এখন কি হবে জানি না। যেখানে একজন শাহজাদির দিকে চোখ তুলে তাকানো নিষেধ, তুমি লুকিয়ে লুকিয়ে দেখা করছো, হাতে হাত রাখছো, এত বড় সাহস! সুলতানা, ক্ষমা করবেন, আমার খারাপ কোনো উদ্দেশ্য নেই। মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেছ। কতদিন ধরে চলছে এসব? সুলতানা, উত্তর দাও। অভিযান থেকে ফিরে আসার পর আমাদের প্রথম দেখা হয়। তাসলিজ আলী ইয়াহিয়া, এখন তোমার বেঁচে থাকা আমার দয়ার উপর নির্ভর করছে। সুলতানা, আপনার সামনে আমার গর্দান হাজির। তবে সত্যি বলছি, মেহরিমা সুলতানের জন্য আমার অনুভূতি মিথ্যা না। আমরা গভীর বন্ধনে আবদ্ধ। বেশ সাহসী মনে হচ্ছে, কিন্তু এটা শুধু পাগলামি। প্রাণ ভিক্ষা দিলাম, তবে শুধু মেহরিমার দিকে তাকিয়ে। এই
গোলামকে দয়া করেছেন সুলতানা। এই দয়ার প্রতিদান দিতে হবে তোমাকে, সময় হলে জানাবো। অবশ্যই সুলতানা। আর কখনো তোমাকে যেন ওর আশেপাশে না দেখি, কখনোই না। মিথ্যা স্বপ্ন দেখবে না। আমাদের একান্তে থাকতে দাও। কি করেছেন ওকে? ওর এখানে কোনো দোষ নেই, আমি চেয়েছিলাম বলেই সে এসেছে। করো। ভাগ্য ভালো আমি দেখেছি, যদি অন্য কেউ দেখে ফেলতো, তোমাকে নিয়ে কি ভাবতো? দুঃখজনক, আমার অগোচরে এসব করে বেড়াচ্ছ। আপনাকে এসব কিভাবে জানাবো? বলা যায় না এমন কাজ আর কখনো করবে না তুমি। আম্মা, দয়া করে ওকে ক্ষমা করুন। ওর কিছু হলে আমি বাঁচবো না। এই কি অবস্থা? কেউ শুনলে ভাববে তুমি প্রেমে পাগল হয়ে গেছো। হ্যাঁ, পাগল হয়েছি। ভালোবাসা কি তা তুমি এখনো জানো না। ওকে দেখা মাত্রই আমার হৃদয় অস্থির হয়ে ওঠে। রাত দিন কেবল ওর কথাই ভাবি, শুধু ওর নাম জপি। এটা ভালোবাসা নয় তো কি? মেহেরিমা, আমার লক্ষ্মী মেয়ে তুমি। এই আবেগ অস্থায়ী, কেটে যাবে। তোমার বয়স অনেক কম মা। আমি ছোট নই, বড় হয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই বড় হয়েছো, তাই দেখছি। আল্লাহ কুনজর থেকে বাঁচান। কত সুন্দর তুমি দেখতে। তোমার মতো রূপসীকে দেখে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে। তাসলিজ আলীও ঠিক তেমনই এক প্রেমিক। ওর কি হবে? সিদ্ধান্ত তোমার মেহেরিমা। যদি কথা দাও আর কখনো দেখা করবে না, তবেই প্রাণ ভিক্ষা দেব। আম্মা, সিদ্ধান্ত তোমার। তোমার। হরিদ্দিন আগা, ভেবেছিলাম তুমি আসবে না, যাক এসেছো। এসেছি আগা। জাহাজ যাচ্ছে তো? হ্যাঁ, যাচ্ছে। এসো আমার সাথে। ভাড়ার খানায় বসতে হবে কিন্তু। কোনো যাত্রী নেই কেন? এখনো সময় আছে, জাহাজ সন্ধ্যায় রওনা হবে।
খাবার দাবার সব সঙ্গে নিয়ে এসেছো তো? এনেছি। আচ্ছা, এবার তাহলে পাওনা পরিশোধ করো। ঠিক আছে, এবার যাও। যাও। এদিকে এসো মা। ইসমানুর, প্রাসাদটা দেখতে পাচ্ছ? ওখানে আসার আগে আমি সুলিনাতে ছিলাম। ওই জায়গাতেই আমার বাড়ি, ওখানে জন্মেছি। এখন আমরা সুলিনায় যাচ্ছি, ওখানে তোমার খুব ভালো লাগবে। বাবা, ইসমানুর, লক্ষ্মী মা আমার। বাবা এসে পড়েছে। পাশা, এসমা, ওপরে যাও। এসমানুর, উঠো। তোমার সামনে এই বিশাল সাম্রাজ্যের উজিরে আজম দাঁড়িয়ে আমার চোখে ধুলোতে পালাবে ভেবেছিলে, তাই না? আমি নিরুপায় ছিলাম পাশা। আমি না চাইলে তুমি কখনো ওকে দেখতে পেতে না। আমার বিবেক আমাকে সায় দেয়নি। কাছে যেতে দিয়েছি, আদর করতে দিয়েছি, অথচ তুমি এই তার প্রতিদান দিলে। পাশা, যথেষ্ট বলছি। আর না, আর না। এখন থেকে আর কখনো মেয়ের চেহারা দেখবে না। এটাই হবে তোমার শাস্তি। সুলতানা, সুম্বুলাগা, সুলতানা, জাহাপনার ইচ্ছা জানাতে এসেছি। শাহজাদা শাহজাদি সহ আপনাদের সাথে রাতের খাবার একসাথে খেতে চেয়েছেন তিনি। এখনই শেখর আগাকে খবর পাঠিয়ে দাও, জাহাপনার সব পছন্দের খাবার তৈরি করতে বলো। আপনার আদেশ শিরোধার্য সুলতানা। সেই সাথে আরো একটা খবর আছে। কি সেটা? মানিসা প্রাসাদে আপনার অনুগত দাসীর চিঠি এসেছে, পরিস্থিতি জানিয়েছে। শাহজাদা মুস্তাফা হেলেনাকে প্রাসাদ থেকে ফেরত পাঠিয়েছেন। এটা ঠিক হয়নি। মনে হয় ইব্রাহিম পাশার অনুরোধে মত পাল্টে ফেলেছেন। আদেশ করুন সুলতানা, দাসীর চিঠির উত্তর পাঠাবো। ওকে খুব সাবধানে থাকতে বলো, কেউ যেন ওর ব্যাপারে কোনো কিছু বুঝতে না পারে। ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে সুলতানা। মাহিদেবরান সুলতান এখন ওকে খুব বিশ্বাস করেন। ভালো, ধৈর্য ধরে আদেশের অপেক্ষায় থাকবে। ততদিন পর্যন্ত ওখানে কি হচ্ছে না হচ্ছে সব আমাদের জানাবে। বুঝতে পেরেছি সুলতানা, জানিয়ে দিব। মহামান্য শাহজাদা,
তুমি যেতে পারো। গুজার, কি হয়েছে? তুমি এখানে কি করছো? শাহজাদাকে শরবত দিতে এসেছি। তোমাকে এ দায়িত্ব কে দিল? তুমি বলার কি? তোমাকে উত্তর দেবো কেন? আমি নজর রাখছি হাতন। ঝামেলা করো না, তাহলে ফিদান হাতুনের কাছে নালিশ দেব। এমনিতেই তুমি অপছন্দে। আরে অমত করো না মিলা লাগা, কি হয় সাথে গেলে 40 বছর পর আবার মজা হবে। আরে আমার আপত্তি নেই, কিন্তু কিরা জায়গা সারাক্ষণ পেছনে লেগে থাকে। কোনোভাবে যদি টের পেয়ে যায় আমি একেবারে শেষ। সেদিন রাতে আমার নামে নালিশ দিয়েছে আফিফা খাতুনের কাছে, এত অনুরোধের পরেও। আরে ও দেখবে কিভাবে? সরাইখানায় যাওয়ার কোথাও জানবে কি করে? চলো না মিলা লাগা, নতুন মেয়েরা এসেছে। তোমরা দুজন কোন মেয়ের কথা বলছো শুনি? আমাকে না জানিয়ে কে নতুন মেয়ে এনেছে? হেরেমে? হেরেমে না আগা, হেরেমে না, সরাইখানায় এসেছে। তাই তিনি আমাকে অনুরোধ করছেন আজ রাতে সরাইখানায় যাওয়ার জন্য। তোমাকে দেখে যে কেউ ভাববে তুমি মানুষ হিসেবে ভদ্র। তোমার পেটের ভেতরে যে এত শয়তানি লুকিয়ে আছে তা কে জানতো? হাসবে না, সব দাঁত উপড়ে ফেলবো। শেখের আগা, আজ রাতের খাবার জাহাপনা হুররাম সুলতানের কামরায় খাবেন বলেছেন। শাহজাদারা আর মিহিরিমা সুলতানও সাথে খাবেন, বুঝতে পেরেছো? আরে সুম্বু লাগা, আরো আগে জানাননি কেন? কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হবে। তোমার এত বড় বাবুর্চির দল আছে কি করতে? জাহাপনার সব রকমের পছন্দের খাবার যেন তৈরি থাকে, এই আয়োজনে কমতি যেন না থাকে। জলদি কাজ শুরু করো। বসে থাকবে না, বসে থাকবে না। শাহজাদি, নিগার হাতুনকে পাওয়া গেছে রুস্তম আগা, ভেতরে তোমার অপেক্ষায় আছে। নিয়ে যাও, বাড়ি ফিরে যাও। আমার বাড়ি তোর জায়গা নেই শাহজাদি, ওকে তালাক দিব। এই বিয়ের সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, তালাকের সিদ্ধান্ত আমি নেব। শাহজাদি, ওকে তালাক দিবে না রুস্তম আগা। আমার কথা না শুনলে এর পরিণাম ভয়াবহ হবে, এটা জেনে রাখো। তোমার যাওয়ার আদেশ হয়েছে, নিগারকে নিয়ে তুমি থেকে চলে যাবে, বুঝতে পেরেছো? উঠে পড়ো, যেতে হবে। মেহমেদ ভাইয়ের সাথে আজ ঘোড়া চড়েছি বাবা। বাবা না, জাহাপনা বলবে, শিখে নাও। তোমার কাছে শিখতে হবে। ঝগড়া করে না বাবারা। মেহমেদ, বলুন জাহাপনা। কালকের আলোচনায় তুমিও থাকবে, পাশাদের নিয়ে পরামর্শ করব। আপনি যা আদেশ করবেন। জাহাঙ্গীর, এই নাও। জাহাপনা,
অনুমতি থাকলে আমি কামরায় যেতে চাই। কিছুই তো মুখে দাওনি, কি হয়েছে? শরীর ভালো তো? হঠাৎ শরীর খারাপ লাগছে। হেকিমকে আসতে বলছি। প্রয়োজন নেই, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আমাকে তোমার সাথে আসতে হবে মিহিরমা? আসতে হবে না আম্মা, আপনি খাবার খান। বললাম, মেহরিমার কি হয়েছে? সবসময় বাগানে ঘুরে, ঠান্ডা লেগেছে হয়তো। এমনও তো হতে পারে কোনো বিষয় নিয়ে মন খারাপ। তা হবে কেন? আর তা হলে আমি অবশ্যই জানতাম জাহাপনা। ঠিক বলেছ, তোমার প্রাণ বাঁচিয়ে সেদিন আমি ভুল করেছিলাম। এখন রেগে কি হবে? আমার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। মোহরগুলো কোথায়? এই নিন, বাকিগুলো ঋণ থাকলো, পরে শোধ করব। আগে তালাক দেননি কেন? অনুরোধ করেছিলাম, এখন চাইলেও কোনো লাভ হবে না। ইব্রাহিম এখন কি করবে? হুররামের শক্তি অনেক বেড়ে গেছে। ফিরোজা চলে যাওয়ার পর আমাকে প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছিল। মুস্তাফার পেছনে লেগেছে, ও সীমা ছাড়িয়ে যাচ্ছে। যেভাবে হোক, যেভাবে পারো ওকে আটকাতেই হবে। তুমি এসব ভেবো না, আমি যতদিন বেঁচে আছি কেউ কখনো শাহজাদাকে ছুতেও পারবে না। আমি বাঁচাবো। আর তোমাকে ইব্রাহিম, তোমাকে কে বাঁচাবে? অযথা এসব ভেবে মন খারাপ করো না শাহজাদি। তুমি কিসের অপেক্ষায় আছো? হুররামের কি এখনো যাওয়ার সময় হয়নি? কি বলতে চাও? শাহজাদা মেহমেদ যখন সঞ্জাকে যাবে তখন ওর সাথে হুররামও চলে যেতে অবশ্যই বাধ্য হবে। আমিও তাই ভাবছিলাম, কিন্তু ওনার বয়স এখনো কম। জাহাপানা সঞ্জাকে গিয়েছিলেন ঠিক এমন বয়সে। ইব্রাহিম, হুররামকে দূরে সরিয়ে দেওয়ার এটাই একমাত্র পথ। এ ব্যাপারে জাহাপনা সিদ্ধান্ত দিবেন। তাহলে জাহাপানাকে এই ব্যাপারে ইঙ্গিত দিতে হবে। আমাদের কথা হয়তো শুনবেন না, কিন্তু মেহমেতের অনুরোধ রাখবেন। শুভরাত্রি। মহামান্য সুলতান সুলেমান খান। বাবা,
শরীর এখন কেমন? ঠিক আছে, ভালো ঘুম হলে সকালে ঠিক হয়ে যাব। মায়ের সাথে মনোমালিন্য হয়েছে? এমন কিছু না। মেহরিমা, আমার লক্ষ্মী মেয়ে। কাপুদান পাশা, নৌবহরের প্রস্তুতি কখন শেষ হবে? শাহজাদা অভিযানে যাওয়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করছে। প্রধান কারখানা এবং অন্যান্য কারখানায় মোট 62টা জাহাজ তৈরির কাজ শেষ হয়েছে জাহাপনা। এভাবে কাজ চলতে থাকলে গ্রীষ্মের আগেই শাহজাদাকে নিয়ে রওনা হব। জাহাপনা, আপনি অনুমতি দিলে জাহাজ তৈরির কাজ দেখে আসতে চাই। যখন ইচ্ছা হয় যেতে পারো। নৌবহরের প্রস্তুতির সব খবরাখবর আমাকে তাৎক্ষণিক জানাবে। আদেশ শিরোধার্য বাদশাহ। আইন সংশোধনের কাজ কত দূরে গিয়েছে ওজা চেলেবি? জাহাপনা, আদেশ অনুযায়ী একটা সংঘ বানিয়ে সাধারণ বিষয়ের উপর পর্যালোচনা চলছে। আচ্ছা, এছাড়াও দুস্থদের সাহায্যের জন্য তৈরি হুররাম সুলতানের ওয়াকফের কাজে ব্যস্ত আছে। সে কথা জানি, তবে মসজিদের জন্য আগে জায়গা ঠিক করতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এত ব্যস্ততা সত্ত্বেও কাজী এফেন্দি ওয়াকফের জন্য যথেষ্ট সময় দিচ্ছেন জাহাপনা। মাশাআল্লাহ। জাহাপনা, ভালো কাজের জন্য সময় বের করে নিতে হয়। তারা এটা পারে না যারা জীবনকে অন্যভাবে উপভোগ করতে চায় আর সময় গিয়ে রাত কাটায়। সুলতানা, অবশেষে আপনাকে দেখার সৌভাগ্য হলো। সুস্বাগতম জৈনব খাতুন, ওখানে বসুন। আফিফা খাতুনের পরিচয়, তিনি হেরেমের প্রধান হাজনেদার। এছাড়া জাহাপনার দুধমা তিনি। আফিফা খাতুন তাহলে আপনি? আপনার ছেলে ইয়াহিয়া এফেন্দি খুব জ্ঞানী লোক, মানুষ হিসেবেও ভালো। আল্লাহ দীর্ঘায়ু দান করুন। আমিন আমিন। সেও আপনার স্বামী এবু সৌদ এফেন্দির প্রশংসায় পঞ্চমুখ। শুনে খুশি হলাম। জৈনব খাতুন, আমার প্রস্তাব নিয়ে ভেবেছেন? এ নিয়ে ভাবার কি আছে সুলতানা? আপনাকে সাহায্য করা আমার সৌভাগ্য। ধন্যবাদ। ফ্রান্সের দূত এসেছিল জাহাপনা, কারখানা দেখতে চেয়েছিল। আমাদের মিত্র হলেও একেবারে বিশ্বস্ত না, তাই আমি যেতে দেইনি। ওদের দাবিগুলো নিয়ে আপনার সিদ্ধান্ত জানতে চাইছে। আগে আমাদের উদ্দেশ্য সফল হোক, তারপর ভেবে দেখব। জাহাপনা, আজ কিছু জরুরি মামলার রায় দিতে হবে। যদি আপনি অনুমতি দেন আদালতে যেতে চাই। অবশ্যই হোজা চলেবে। জাহাপনা, মহামান্য পাশা। কাজী এফেন্দি, আপনার ছেলে আহমদ চেলেবির সাথে দেখা করতে চাই। অনেক প্রশংসা শুনেছি, জানতে পারলাম বেশ পড়াশোনাও করেছে, শিক্ষক নিয়োজিত হয়েছে। জাহাপনা, কাজী এফেন্দির ছেলে খুব যোগ্যতা সম্পন্ন। এবু সুদের মতো জ্ঞানী পিতার সন্তান যোগ্যই হওয়ার কথা। কেমন লাগলো হাতুন? সুলতানের সাথে কথা হয়েছে? জি, তিনি খুব উদার, আমাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন, অনেকক্ষণ গল্প করেছেন। হ্যাঁ, এবার চলো। আপনার কি হয়েছে? আর কি হবে বলো? কি আর হবে? তোমার এই অপদার্থ ছেলের কারণে আমাকে
সবসময় ছোট হয়ে যেতে হয়। নিজের জীবন যেভাবে ধ্বংস করেছে আমাকেও শেষ করে ছাড়বে। কেউ আপনাকে কিছু বলেছে? কতটুকু জেনে বলেছেন তা জানি না, তবে অপমানের সুরেই আমাকে বলা হয়েছে। হ্যাঁ, এখন চলো যাই। শুনেছেন কাজী এফেন্দির কথা, এখন থেকে কিন্তু খুব সাবধান হয়ে যান। কাজী এফেন্দি সাংঘাতিক, সবকিছু বলে ফেলেন। তাই দেখছি। শাহজাদা, কোথাও যাচ্ছেন? হিজির হারেদ্দিন পাশার সাথে কারখানা দেখতে যাব, চাইলে আমাদের সাথে যেতে পারেন। অবশ্যই যাব পাশা। মেহেক,